হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটি অনলাইনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি, যেটি হলো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী যে কর্মশ্রী যেটি চালু করেছেন প্রকল্পটি, যেটি হচ্ছে গিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্পটি চালু করেছে তার যে অনলাইন প্রসেস সেটা তোমরা কিভাবে করবে, তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমরা এটি কিভাবে করবে তার যে ফুল প্রসেস, তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে কর্মশ্রী বা তোমাদের যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে প্রকল্পটি চালু হয়েছে তার যে ওয়েবসাইট সেটিতে আমরা চলে এসেছি। তো আমরা প্রথমে গুগলেতে চলে যাব এবং তোমরা দেখতে পাচ্ছ যে www.কর্মসাথী.wbলেবার.gov.in এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে এবং এই ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটি তোমরা ওপর দিকে তুললে দেখতে পাবে একটি ইম্পর্টেন্ট নোটিশ বোর্ড এবং তার নিচে দিয়ে আসছে তোমাদের ইউজার লগ ইন অথবা রেজিস্ট্রেশন। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের একটি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করে নাও এবং তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের ডাউনলোড অনলাইন ফর্ম, অর্থাৎ এই যে ফর্মটি তোমাদেরকে প্রথমেই ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা এটি প্রথমে ক্লিক করবে এবং তারপরে তোমরা ফর্মটি ডাউনলোডের জায়গায় ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, যেটিতে তোমাদের যে সমস্ত ডিটেল সেটি তোমাদেরকে দিতে হবে। এই ফর্মটির সম্পূর্ণ বাংলায় লেখা থাকবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। এটা হচ্ছে তোমাদের আবেদনপত্র, অর্থাৎ তোমাদের এই ফর্মটি অনলাইনেতে বার করে এটি তোমাদের ফিল আপ করার পর তোমাদেরকে এটি অনলাইনেতে সাবমিট করতে হবে। তা তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে অনলাইনেতে ফর্মটি প্রথম হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেওয়া এবং এটি ফিল আপ করে নেওয়া। তারপর তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে যে তোমাদের ইউজার লগ ইন বা রেজিস্ট্রেশন, তোমাদের এই কাজটি তারপর সম্পূর্ণ করতে হবে। কেউ যদি লগ ইন কেউ করে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তো সে তোমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে সে লগ ইন করতে পারবে। তো আমাদের এটি করা নেই, তাই প্রথম থেকে আমরা দেখে নেব কীভাবে করতে হচ্ছে। তো আমরা প্রথমে এই রেজিস্ট্রেশন জায়গায় ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই যে লগ ইন ফর্ম এটি তোমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে লগ ইন করা আছে তাদের জন্য। তোমরা নিচে দিয়ে আসলে দেখতে হবে তোমাদের সামনে এরকম একটি 3 ডট বলে একটি অপশান থাকবে, এটাই তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি লগ ইন করা না থাকে তাহলে তোমাদের যে সাইন আপ বলে যে অপশানটি থাকবে সেটাতে তোমরা ক্লিক করবে এবং একটি তোমরা সাইন আপ করবে। তো সাইন আপ বলে অপশানটি ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইউজার সিং আপ বলে যে অপশানটা থাকবে সেখানে তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং যে জেনারেট ওটিপি সেটা দিয়ে তোমাদেরকে এটি ফিল আপ করে নিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা দেব এবং আমরা এটি ফিল আপ করে নেব। তো প্রথমে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি এবং তোমাদের যে জেনারেট ওটিপি বলে যে অপশানটা আছে সেটিতে তোমরা ক্লিক করবে এবং তোমরা এটিকে ফিল আপ করে নেবে এবং যে ওটিপিটা আসবে সেটি দেওয়ার পরই তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে, যেটি তোমাদের নাম, অর্থাৎ তোমাদের এখানেতে নাম বসাতে হবে এবং আধার নম্বর এবং তার সাথে হচ্ছে গিয়ে মানে যার অ্যাপ্লাইটা করবে সে যদি ফাদার বা হাজব্যান্ড হয় সেটা অনুযায়ী এখানেতে বসাতে হবে। তো আমরা বসিয়ে নেব এবং যে লাস্টকালে যে সাইন আপ বলে যে অপশানটা থাকবে সেটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং সিগ ইন করলেই তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ফর্ম বলে একটি অপশান আসছে। এখানেতে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে যেটি করলে সেটি হচ্ছে গিয়ে তোমাদের ইউজার নেম এবং এখানেতে তোমাদের সামনে হচ্ছে গিয়ে এইগুটি অপশান তোমাদেরকে দেখাবে। সেগুলি হচ্ছে গিয়ে তোমরা যেটা 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 হচ্ছে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে যেটা অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে তোমাদের এবং এখানেতে যে লগ অ্যাজ বলে যে অপশানটা আছে সেটা তোমরা ক্লিক করবে এবং তোমাদের সামনে এরকম কয়টি অপশান চলে আসবে। যেহেতু আমরা বেনিফিশিয়ারি তো সেটি আমরা ক্লিক করব এবং যে ইউজার নেমটা আমরা দিয়েছি সেটা এখানেতে বসিয়ে নেব। তো তারপরে তোমাদের সামনে যে জেনারেট ওটিপি বলে যে অপশানটা থাকবে সেটিতে আমরা ক্লিক করে নেব এবং ক্লিক করার পরে ওটিপিটা আমরা জেনারেট করে নেব।
তারপরে তোমরা ওটিপি জেনারেটটা করার পর যে অথেন্টিক বলে যে অপশানটি থাকবে সেটিতে ক্লিক করবে এবং তোমাদের সামনে হচ্ছে গিয়ে একটি নেক্সট পেজ এইভাবে চলে আসবে, যেটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সামনে এইগুটি অপশান শো হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে রেজিস্টার ইউরসেলফ, পিন সার্টিফিকেট, পিন কার্ড, ক্লেম অ্যাপ্লিকেশন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে এই অপশানগুলি তোমাদের সামনে শো করবে। তো আমরা হচ্ছে গিয়ে নতুন অ্যাপ্লিকেশান করব, তাই রেজিস্টার ইউরসেলফের অপশানটায় ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে অন্য একটি পেজ শো করবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি পেজ তোমাদের সামনে শো হবে, যেখান থেকে তোমাদের যে ফর্মটি আছে সেটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো কেউ যদি কেউ যদি মেল হয়ে থাকে মেল দেবে, এবং ফিমেল হয়ে থাকলে সেটা এখানে ফিমেল ক্লিক করবে। এবং তোমাদের রিলিজন, অর্থাৎ তোমরা যেটা হচ্ছে গিয়ে তোমাদের যে রিলিজন সেটা তোমাদেরকে ক্লিক করতে হবে। কেউ যদি হিন্দু বা ইসলাম বা খ্রিস্টান যা হয়ে থাকো সেটা তোমরা ক্লিক করবে, এবং তোমাদের যে কাস্ট সেটি তোমরা ক্লিক করবে, এবং তোমাদের যে ডেট অফ বার্থ যিনি অ্যাপ্লাই করবেন তার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানেতে ডেট, মান্থ এবং ইয়ার অনুযায়ী বসাতে হবে। তারপর তোমাদেরকে এই জায়গাটায় তোমাদের যেটা ফোন নাম্বার সেটা এখান থেকে দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে যেটা তোমাদের আধার নাম্বার আছে সেটা তোমাদের এখান থেকে দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের যে রেশন কার্ড সেটা কী টাইপ সেটা এখান থেকে দিয়ে নেবে। তারপর যে রেশন কার্ডের নম্বরটা এখান থেকে দিয়ে নেবে। তারপর নেক্সট তোমরা এখানে তোমাদের যেটা ভোটার আইডি কার্ড সেটা এখানে দিয়ে নেবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে তোমাদেরকে হচ্ছে গিয়ে পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ো সেটা এখানে দিতে হবে। তারপর তোমরা তোমাদের যেটা সাব ডিভিশন সেটা তোমরা এখানে ক্লিক করবে। এবার তোমরা হচ্ছে গিয়ে কোন ব্লকের আন্ডারে পড়ছো বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে পড়ছো সেটা তোমাদেরকে এখানেতে দিয়ে নিতে হবে। এবং নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি কর্পোরেশন সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে এটি ফিল আপ করতে হবে। এটি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে কর্পোরেশন সিলেক্ট করবে তাদের জন্য, এবং যে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে সেটি হচ্ছে গিয়ে তাদের জন্য। তারপর হচ্ছে গিয়ে তোমাদের এখানে ব্লকটা দিয়ে নিতে হবে। তারপর তোমরা যে ওয়ার্ড হচ্ছে গিয়ে তোমরা যে গ্রামে বাস করো সেটা এখানে দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমরা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করো সেটাখানেতে ক্লিক করে নেবে। তারপর হচ্ছে গিয়ে তোমরা যে পুলিশ স্টেশন আন্ডারে পড়ো সেটা এখানে দিয়ে নেবে। তারপর তোমাদের যেটা পিনকোড সেটা এখানেতে বসিয়ে নেবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমরা যেখানেতে বাস করছো সেটা ভিলেজ, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে গিয়ে পোস্ট অফিস সেটা এখানে তোমরা বসিয়ে নেবে। এবং তোমাদের যে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি থাকবে সেটাতে তোমরা ক্লিক করবে এবং নেক্সট পেজে চলে যাবে। এবং সেখানে নেক্সটে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটি আসবে সেটিতে তোমাদের যে তোমরা বাইরে থাকতে সেখানকার ডিটেলস এখানে তারপরে ফর্মটিতে ফিল আপ করতে হবে। এবং তোমরা যে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ তোমরা বাইরে কাজ করতে তোমাদের সামনে ABC বলে তিনটি অপশান আসবে। তোমরা হচ্ছে গিয়ে এই অপশানটায় ক্লিক করবে এবং তার যে ডিটেলসটা চাইবে সেটি তোমরা ফিল আপ করে নেবে। এবং তারপর তোমাদের সামনে তিনটি ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলি আপলোড করার পর যে প্রিভিউ অপশানটা থাকবে সেটাই ক্লিক করার পর যে সাবমিট বলে অপশানটি আসবে সেটিতে ক্লিক করার পরই তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকে যে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম ফিল আপের প্রসেস সেটি তোমরা দেখতে পেলে। তো এটি তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।